এটা কোনো জায়গা হলো দেখা করার? এত রাতে একেতেই ঘন জঙ্গলে ডাকলো, কিছু দেখাও যাচ্ছে না। কোথায় তুমি? কে কে? এখানেই আছি, সামনে এসো। এখানেই আছো তো, দেখতে কেন পাচ্ছি না? সামনে এসো, তবেই তো দেখতে পাবে। এসো, সামনে এসো। স্যার, আমার চোখ তো ছানা বড়া হয়ে গেছিল যখন আমি লাশটা দেখলাম। আপনারা লাশ কখন দেখেছিলেন? সকালে যখন পেট্রোলিং এর জন্য এসেছিলাম। স্যার, আমি তো শক হয়ে গেছিলাম লাশটা দেখে। স্যার, এই দিকটায়, এই দেখুন স্যার। কি ভয়ানক মৃত্যু! শরীর থেকে চামড়াটাই তুলে ফেলেছে। কোনো পশুর কাজ নয় তো? স্যার, এর কাছে এই হ্যান্ডিক্যামটা ছিল। এর ফুটেজটা চেক করো তো। আর স্যার, ওই 3টে ব্যাগও ওর কাছে ছিল। ওইগুলো? হ্যাঁ স্যার। এই ব্যাগের মধ্যে তো শুধু চামড়া পড়ে আছে। এই ব্যাগটা আগে থেকেই খোলা ছিল না তুমি খুলেছো? সরি স্যার, ওটা চেক করার জন্য খুলতে হয়েছিল। ও নো, এটা স্কিনে ভরা রয়েছে। 3টে ব্যাগেই চামড়া। খুনি প্রথমে খুন করেছে আর তারপর চামড়া বার করে এই 3টে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। স্যার, হ্যাঁ, স্যার এই লাশের কাছে উল পেয়েছি। স্যার, কালো উল, চামড়া পুরো ছাড়িয়েছে। এটা আবার ওই তন্ত্রমন্ত্রের ব্যাপার নয় তো? হতেও পারে, কিন্তু খুনি যেই হোক না কেন তার মানসিক অবস্থা ঠিক নেই। মানুষরূপী শয়তান। প্রথমে তো এটা জানতে হবে যে এই লোকটা কে, তারপরেই জানা যাবে যে একে কে মেরেছে আর কেন। মৃতের নাম হলো কার্তিক স্যার। ও একটা নিউজের ক্রাইম রিপোর্টার ছিল। ইনি রমেন, উনি নিউজ পেপারের এডিটর। আর এ হলো কায়রা, কার্তিকের বাগদত্তা। দেখুন প্লিজ, মনে সাহস রাখুন। আপনার দুঃখ আমরা বুঝতে পারছি। আপনি কি বলতে পারবেন কার্তিকের সঙ্গে কারোর কোনো শত্রুতা বা কোনো ঝগড়া হয়েছিল কারোর সঙ্গে? কোনো একটা শত্রু থাকলে তাহলে তো বলবো। ওর তো চারিদিকের শত্রুই শত্রু ছিল। চারদিকে শত্রুই শত্রু? কেন, কি এমন করেছিল কার্তিক যে তার এত শত্রু ছিল? কার্তিক কিছু করেনি, ইনি করাতে নোকে দিয়ে। শত্রুতার সব কারণ এই লোকটা ছিল। আরে কি বাজে কথা বলছেন আপনি? 1 মিনিট, কি বলতে চাইছেন এর ব্যাপারে? স্যার, কার্তিক আমার নিউজ পেপারে অ্যাজ এ ক্রাইম রিপোর্টার কাজ করতো স্যার। ইনি আমার ওপর মিথ্যে দোষ দিচ্ছেন, বরং নিজের রাস্তা পরিষ্কার করছেন। তার মানে এনার কার্তিকের সঙ্গে বনিবনা হতো না স্যার। স্যারও বলছিল যে এই মেয়েটা বিশ্বাসের যোগ্য নয়, এই জন্য এই সম্পর্ক বেশি দিন টিকবে না, সেজন্যই বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। কি ম্যাডাম, ইনি ঠিক বলছেন? ইনি মিথ্যে কথা বলছেন, এরকম কোনো ব্যাপার নেই। আর ছোটখাটো ঝগড়া সব রিলেশনশিপে হয়ে থাকে। কালকে রাত্রে আপনি কোথায় ছিলেন? স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? এই কেসের সঙ্গে যুক্ত যত লোক আছে সবাই আমাদের সন্দেহের তালিকায়। তাতে আপনি হন কিংবা রমন বাবু আপনি। আমার কি সম্পর্ক আছে?
আমি তো আপনাদের সাপোর্ট করছি। কি হলো রমেন বাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কেউ কেউ আমাকে মিথ্যে দোষ দিলে একটু টেনশন হয়ে যায়। ক্রাইম রিপোর্টার ছিল, হতে পারে কোনো অপরাধের বিরুদ্ধে কিছু লিখেছিল, সেই জন্যেই। স্যার, অনেক দিন ধরেই ও কোনো কেসের ওপর কাজ করছে না। তাহলে অত রাত্রে জঙ্গলে কি করতে গেছিল? আর ওখানে আমরা একটা ক্যামেরাও পেয়েছি। স্যার, ওই ক্যামেরায় কোনো ফুটেজ ছিল না। স্যার, আমি জানি না ও জঙ্গলে কেন গিয়েছিল। স্যার, কাল রাতে কার্তিকের কাছে একটা ফোন এসেছিল। কেউ ওকে জঙ্গলে দেখা করতে বলেছিল। জঙ্গলে? স্যার, হতে পারে ওই ফোনটা খুনি করেছিল। পুরবি, একটা কাজ করো, কার্তিকের পুরো ফোন রেকর্ডটা চেক করো। আচ্ছা, ফোনে কি কথা হয়েছিল কিছু শুনেছেন আপনি? শুধু এইটুকুন বলতে শুনেছি যে এত রাতে জঙ্গলে। স্যার, কার্তিকের কাছে লাস্ট ফোন 1452874888 থেকে এসেছিল, আর এই নাম্বারটা কোনো মহেশের নামে রেজিস্টার্ড আছে। মহেশ নামটা যেন ওই পলিটিশিয়ান নয় তো? দয়া, স্যার, একটু ফোন করে দেখো তো। মনে হচ্ছে নাম্বার ব্লকড আছে। বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। উই ওয়ান্ট জাস্টিস, এই স্কুল বন্ধ করো, আমরা ন্যায় বিচার চাই। বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। উই নিড জাস্টিস, বন্ধ করো এই স্কুল। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন। আপনাদের কাছে আমি হাত জোর করছি। দেখুন, সারিকা দেবী, রজনী দেবী, উজ্জ্বল বাবু, প্লিজ চেঁচামেচি বন্ধ করুন, না হলে আমার পুরো প্রোগ্রামটা স্পয়েল হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার, যতক্ষণ আমরা সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে। ম্যাডাম, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা সব বুঝে গেছি, এবার আপনি বোঝার জন্য প্রস্তুত হয়ে যান। বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। উই নিড জাস্টিস, বন্ধ করো এই স্কুল। সেভ আওয়ার চাইল্ড, উই ওয়ান্ট জাস্টিস, বন্ধ করো এই স্কুল। বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। উই নিড জাস্টিস, বন্ধ করো এই স্কুল। সেভ আওয়ার চাইল্ড, উই ওয়ান্ট জাস্টিস, বন্ধ করো এই স্কুল। দেখুন, এখানে যারাই গেস্ট আছেন তাদের সরি স্যার, আপনারা ভেতরে যেতে পারবেন না। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? মিস্টার মহেশের সঙ্গে দেখা করতে চাই। ওনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ওনার অফিস থেকে জানতে পারলাম যে উনি এখানে এসেছেন। হ্যাঁ, উনি এসেছেন। আসুন প্লিজ। বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। উই নিড জাস্টিস, বন্ধ করো এই স্কুল। রাষ্ট্র তৈরি করতে গেলে সমস্ত মানুষের নিজের নিজের ভূমিকা রয়েছে, সবার আলাদা আলাদা যোগদান থাকে। ঠিক সেইভাবে এই সভাঘরের পুনঃনির্মাণের জন্য সবাই যেভাবে যোগদান করেছে তাতে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার পুরো বিশ্বাস আছে যে সিআইডি টিম আপনাকে ডাকছে। এই লোকটা কার্তিক, যার খুন হয়ে গেছে। খুন হয়ে গেছে তো আমি কি করব? আমি চিনি না একে। যদি আপনি একে না চেনেন তাহলে কালকে রাতে ওকে ফোন করে জঙ্গলে কেন ডেকেছিলেন? আমি ডেকেছি? আমি কাউকে ডাকিনি। আমাদের কাছে আপনার কল ডিটেলস আছে। কালকে রাত্রি 8:30টার সময় আপনি কার্তিকের ফোনে ফোন করেছিলেন, তাই না? আমি বলছি যখন যে আমি এই লোকটাকে চিনি না তো চিনি না, আমি একে কেন ফোন করব? তাহলে কার্তিকের কল রেকর্ডসে আপনার নাম কি করে এলো? স্যার, স্যার আমি জানি না স্যার। আমার ফোন তো কাল রাত্রে ব্লক হয়ে গিয়েছিল। কি হলো? মহেশ, কি হলো তোমার? মহেশ, ওঠো। এ তো মারা গেছে। He is dead. এক মিনিট প্লিজ, প্লিজ আপনি হাত দেবেন না প্লিজ। হার্ট অ্যাটাক হয়নি তো? হতে পারে, এর আসল কারণ তো ফরেন্সিক ল্যাবে গেলেই জানতে পারা যাবে। শোনা না, শোনা না, কোথায় যাচ্ছ তুমি? এই নাটকটাকে চিরকালের মতো শেষ করতে যাচ্ছি। পাগলামি করো না,
মাথা ঠান্ডা করে কাজ করো। আর তাছাড়া ও খুব ভয়ানক, তুমি একা ওর কিচ্ছু করতে পারবে না। এই লড়াই আমি একাই লড়তে পারি। শুনো না, জানতে পারলেন কিছু? কোথায় গেল? কে? ওই আমাদের এসিবি সাহেব। উনি ওনার নাতি অর্জুনকে নিয়ে হসপিটালে গেছেন রুটিন চেক আপ ও করতে। আচ্ছা আচ্ছা, গুড। আরে সারিকা দেবী, আপনি কি করছেন? ফুল কি হলো? তুমি কি কারণে হাসছো? আমার দেখে মনে হচ্ছে যেন জানো, যেমনটা বিয়েতে বিয়ে 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 মানেটা কি? বিয়েতে একে অপরের গলায় ফুলের মালা। ডক্টর সারিকা, কিছু জানতে পারলেন ডক্টর সারিকা? হ্যাঁ, এটাই যে এই মালাটার জন্যই মহেশের মৃত্যু হয়েছে। কি? এই মালার জন্যই উনি মারা গেছেন? কি করে? অভিজিৎ, কি করে মৃত্যু হয়েছে আমি সেটা বলছি। এই যে ফুলগুলো, এগুলো কোনো সাধারণ ফুল নয়, একটা বিষাক্ত কেমিক্যাল ছেটানো আছে। আমি বলছি সেটা কোন ধরনের কেমিক্যাল। এই দেখো, এই কেমিক্যালটা কি করেছে? এই রক্তটা দেখছে জমে আছে, ব্যাস এই বিষাক্ত কেমিক্যালটা এই কাজটাই করে, ব্লাড ভেসেলস গুলোকে জমিয়ে দেয়। মানে যখনই এই হার মিস্টার মহেশকে পরানো হয়েছিল, তখন এই বিষ স্কিনের মাধ্যমে ওনার শরীরে প্রবেশ করে। হ্যাঁ, এই দেখো, দেখেছো এই ঘাড়ের ওপরে আর এইখানে এই যে লাল লাল চিহ্নগুলো, এইখান দিয়ে ওই বিষ ও শরীরের মধ্যে গেছে। এই মালা যখনই স্কিনের কন্ট্যাক্টে এসছে তখনই সেই জায়গায় রক্ত জমে গেছে। এক্স্যাক্টলি। তার মানে বিষ এই মালার জন্য শরীরের ভেতরে গেছে আর রক্ত জমিয়ে দিয়েছে। একদম। এবার দেখো ওর হার্ট অ্যাটাক কি করে হয়েছে। এই দেখো, এই আর্টারি হার্ট পর্যন্ত রক্ত পৌঁছায়, কিন্তু ফুলে লেগে থাকা এই বিষাক্ত কেমিক্যালের কারণে এই আর্টারিতে যে রক্ত ছিল সেটা জমে গেছে, হার্ট পর্যন্ত পৌঁছানোর রাস্তা ব্লক করে দিয়েছে। রক্ত হার্ট পর্যন্ত না পৌঁছানোর জন্য হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে আর মহেশবাবু মারা গেছেন। এক্স্যাক্টলি। এই কেমিক্যাল কি ছিল জানতে পারলেন? ওটা একদম সাধারণ কেমিক্যাল, খুব সহজেই পাওয়া যায়। এটা স্কুলের কেমিস্ট্রি ল্যাবেও পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। আচ্ছা, আমি এই মালাটা থেকে আরো কিছু পেয়েছি। কি? তোমরা এই মালাটাকে ভালো করে দেখো আর বলো যে কোন কোন ফুল এটাতে আছে। গাঁদা ফুল আছে, এটা গোলাপ ফুল, লিলি আছে, আর এটা এটা কি পাতার মতো? এটা শুকে দেখো এটা। আরে এটাকে শুকতে হবে? এই হাড়ের মধ্যে আরে তো শোকো, কিচ্ছু হবে না। না, ও যখন বলছে কিছুই হবে না। তবে রসুন? এক্স্যাক্টলি, রসুনের পাতা, পেঁয়াজের ফুল আর শাক, হার্বসও আছে এই মালাতে। তার মানে একে খুন করার জন্য এই মালাতে রসুন আর পেঁয়াজের পাতা লাগিয়ে দিয়েছে। ভাই, দুটো খুন হয়েছে কার্তিকের আর মহেশের, আর দুটো খুনই অদ্ভুতভাবে হয়েছে। এই দুটো খুনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছে। সম্পর্ক তো আছে। এই মহেশের ফোন থেকেই তো কল করা হয়েছিল না কার্তিককে? কিন্তু মহেশ আমাদের বলেছিলেন যে ওনার ফোন নাকি ব্লকড, কিন্তু কার্তিকের ফোন রেকর্ডে মহেশের নাম্বার আছে। আমাদের এই মহেশের ফোনকে ভালো করে চেক করতে হবে, ব্যাপারটা আসলে কি।
স্যার সাইবার টিম মহেশের মোবাইল চেক করেছে। কি জানতে পেরেছো? স্যার এটাই যে ফোন কল ওর ফোন থেকে যায়নি। কি? ওর ফোন থেকে কল করা হয়নি? না স্যার। তার মানে মহেশ সত্যিই বলেছিলেন? হ্যাঁ স্যার। তাহলে সেই রাতে কার্তিকের ফোনে মহেশের কল কি করে এলো? স্যার ওনাদের বক্তব্য হলো এই যে ফোনটা অন্য কোনো ফোন থেকে করা হয়েছিল। মহেশের ফোনটাকে হুবহু কপি করা হয়েছিল স্যার, ক্লোনিং করা হয়েছিল। আচ্ছা, তাহলে গোলমালটা এইখানেই। প্রত্যেক হ্যান্ডসেটে IMEI নাম্বার থাকে, তার মানে যে ফোন করেছিল সে মহেশের হ্যান্ডসেটের IMEI নাম্বার কপি করেছে আর সেই নাম্বার থেকে কার্তিককে ফোন করেছে। আর যখনই মোবাইল কোম্পানি জানতে পারে যে একই IMEI এর দুটো মোবাইল নাম্বার, তাহলে ওরা মহেশের ফোনকে ইনলিগাল মনে করে ব্লক করে দেয়। স্যার মহেশ যখন মোবাইল কোম্পানিতে কমপ্লেন করেছিল তখন দ্বিতীয় নাম্বারটা ব্লক করে দেয়। স্যার ফোন ব্লক করার আগে ওই ফোনটা থেকেই আরো একটা কল করা হয়েছিল। কাকে? নাম্বার পেয়ে গেছি স্যার, আমি দেখছি। আমি তোকে ছাড়বো না, আজই এই গল্পের দি এন্ড হবে। স্যার স্যার আমি স্কুলের সবাইকে জিজ্ঞেস করেছি, ওরা বলছে যে এই হাড়ের ব্যাপারে কিছু জানে না। তাহলে কেউ আসল হার সরিয়ে ওই জায়গায় বিষাক্ত হার রেখেছিল। স্যার হ্যাঁ স্যার প্রোফাইলে নাম আছে ওর সুনয় না, আর মোবাইল কোম্পানি ওর আইডি পাঠিয়েছে, দেখে নিন। ও তো ইনগ্রেশনের সময় ওই স্কুলে ছিল। মানে এই মহিলাটি ওই স্কুলে কাজ করে, আর ওকেই যদি ফোন করা হয় তাহলে এই মহিলার জীবন বিপন্ন। এই নম্বর তো আউট অফ রেঞ্জ বলছে স্যার। পঙ্কজ এই নাম্বারটা ট্রেস করো, দেখো কোথায় আছে। স্যার এটা তো জঙ্গলের দিকে দেখাচ্ছে। জঙ্গলের কাছে? সেই জঙ্গল যেখানে কার্তিকের খুন হয়েছিল। ছাড়ো আমায়, ছাড়ো! কে তুমি? কেউ আছো? বাঁচাও, বাঁচাও, আমায় ছেড়ে দাও। এর মৃত্যু তো জলে ডোবার কারণেই হয়েছে। কিন্তু আমরা এর মাথার চুলের থেকে এটা পেয়েছি, মাকড়সার জাল। মাকড়সার জাল মাথার চুলে? এই মেয়েটা জঙ্গলে গেছিল, তাহলে হতে পারে ওখান থেকেই ওর চুলে লেগে গেছে। 6টা আলাদা ধরনের মাকড়সার জাল পাওয়া গেছে ওর চুল থেকে। যদি জঙ্গল থেকে আসতো তাহলে 6টা পসিবল নয়, কারণ ইন্ডিয়াতে মাত্র 4 প্রজাতির আলাদা জাল পাওয়া যায়। এক এক রকমের মাকড়সা এক এক রকমের জাল বানায়, কিছু থাকার জন্য আর কিছু শিকার ধরার জন্য। এসো আমি দেখাচ্ছি। এগুলো হলো আলাদা আলাদা রকমের জাল। 4 রকমের জাল, তাহলে এই বাকি দুটো জাল এগুলো কোথা থেকে এলো? এর সঙ্গে আরো একটা প্রশ্ন আছে, এই যে প্রত্যেকটা জাল একদম পারফেক্ট, যেমন ছিল তেমন, সেটা কি করে?
তার মানে এই জালগুলো জঙ্গলে নয়, কেউ ওকে মারার পরে তারপরে ওর চুলে লাগিয়ে দিয়েছে এগুলো। এক্স্যাক্টলি দয়া, প্রথমে কেউ একে জলের মধ্যে ডুবিয়েছে, ও মারা গেছে, তারপরে ওর চুলের মধ্যে এই মাকড়সার জাল লাগিয়েছে। কিন্তু কেন? চুলের মধ্যে জাল লাগানোর কি উদ্দেশ্য থাকতে পারে ওই খুনির? কার্তিক, মহেশ আর সুনয়না, এই তিনজনকে খুন আলাদা পদ্ধতিতে করা হয়েছে, কিন্তু এই তিনজনের খুনের কোনো না কোনো সম্পর্ক আছে, নিশ্চয়ই আছে। খুন আলাদা আলাদা ভাবে হয়েছে, কিন্তু প্রত্যেকটা লাশের পাশে কোনো না কোনো অদ্ভুত জিনিস দেখা গেছে। কার্তিকের লাশের পাশে আমাদের এই স্কিন, চামড়ার উল, আর মহেশের লাশের পাশে এই মালা, যার মধ্যে অদ্ভুত অদ্ভুত ভাবস পাওয়া গেছে, আর সুনয়নার লাশের পাশে মাকড়সার জাল। স্যার, স্যার হাড়ে যে আজব গাছপালা পাওয়া গেছে তার মানেটা বুঝতে পেরেছি। কি? স্যার এই গাছপালাগুলোকে যদি একসাথে বেঁধে নিজের কাছে রাখা যায় তাতে রোগ কম হয়, আর এই বান্ডেলগুলোকে ইংরেজিতে পোজিস বলে, আর ব্ল্যাক প্লেগেও খুব ব্যবহৃত হয়। পোজেস, এটা তো আমি কোনো বাচ্চার রাইমস থেকে শুনেছিলাম। আমি পোজেস, অল ফল ডাউন। রিঙ্গা রিঙ্গা রোজেস। একদম ঠিক বলেছো ফেডরিক, এই লাইনটাই। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস, হাস্যা হুস্যা উই ফল ডাউন। এই রিঙ্গা রিঙ্গা রোজেস বাচ্চাদের কবিতার লাইন। এটা ব্ল্যাক প্লেগের সঙ্গে যুক্ত। ইংল্যান্ডে একবার ব্ল্যাক প্লেগ হয়েছিল না, তখন এই রাইমসটা তৈরি করা হয়েছে। রিঙ্গা রিঙ্গা রোজেস মানে হলো প্লেগ হলে মানুষের শরীরে যেমন লাল দাগ হয় সেটা, শরীরের সেই দাগগুলোকেই বলা হয় সেটা। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস। এইমাত্র তুমি বললে ওই গাছপালাগুলো মানুষ বেঁধে কাছে রাখতো প্লেগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। পকেট ফুল অফ পোজেস, হাস্যা হুস্যা, তার মানে হলো চেঁচানো। প্লেগ হলে মানুষ চিৎকার করে, চিৎকার করে। উই অল ফল ডাউন। হ্যাঁ, অল ফল ডাউন মানে হলো তারপরে মানুষ প্লেগে মারা যায়। মানে স্যার মহেশের সঙ্গে ওটাই হয়েছিল যেটা এই নার্সারি রাইমে ছিল। একদম। এই বাকি দুটো খুনের কানেকশনও নার্সারি রাইমের সঙ্গে কানেক্টেড? নিশ্চয়ই হতে পারে অভিজিৎ, একটু ভাবো। স্যার সুনয়নার মৃত্যু জলে হয়েছে, আর ওর মাথায় মাকড়সার জাল পাওয়া গেছে। তাহলে কোন নার্সারি রাইম হতে পারে? স্যার ওইটা স্যার, ওই ওই ইনসি বিনসি স্পাইডার স্যার। Yes. Incy Wincy spider climbed up the water spout. Down came the rain and washed the spider out. সুনয়নার সঙ্গে একদম এরকমই হয়েছে স্যার। ওকে আগে জালের মধ্যে ফাঁসানো হয়, আর তারপরে জঙ্গলের মাঝখানে একটা পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হয়। হ্যাঁ স্যার, সুনয়নার লাশ তো আমরা জালের মধ্যেই পেয়েছিলাম। আর কার্তিকের লাশের কাছ থেকে আমরা 3টে ব্যাগ পেয়েছিলাম, আর উল। 3 bags full. বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি বুল? ইয়েস স্যার, ইয়েস স্যার। 3 bags full. স্যার এটার মানেটা কি? ফেডরিক, এটার মানে হলো ভেড়ার কাছ থেকে 3টে ব্যাগ ভরে উল বের করে ওই ব্যাগে ভরা হয়েছে। খুনি কার্তিকের চামড়াকেও 3টে ব্যাগে রেখেছিল স্যার। স্যার খুনি এত মাথা লাগিয়েছে, বাচ্চাদের নার্সারি রাইম ইউজ করেছে। স্যার এই খুনি সাইকোপ্যাথ। এর মাথা একেবারে খারাপ হয়ে গেছে, পুরো পাগল। মোটিভ কি হতে পারে খুনের? ওটাই তো জানতে হবে পুরবি, যে মোটিভ কি হতে পারে খুনির। স্যার এই মহেশ একজন কর্পোরেটর ছিল, সুনয়না একজন সোশ্যালাইট, কার্তিক একজন ক্রাইম রিপোর্টার। স্যার এই 3 জনের প্রফেশন নিয়ে কোনো একটা রহস্য আছে। একটা কাজ করি আমরা, দয়া, ওই পেপারের এডিটর রমনের সঙ্গে দেখা করো, আর ওকে জিজ্ঞাসা করো যে গত কয়েকদিনে কার্তিক কোন ক্রাইম স্টোরির উপরে কাজ করছিল। আর বাকি রইল এই খুনি, আর এই খুনির সাথে বাচ্চাদের কোনো না কোনো কানেকশন আছে, সেই জন্য নার্সারি রাইমস এইভাবে ব্যবহার করেছে, আর এই 3টে খুনও করেছে।
কোনো স্কুলের সঙ্গে যোগ আছে? স্কুল, নার্সারি রাইমস আর বাচ্চা, এই খুনির কোনো না কোনো কানেকশন আছে বাচ্চাদের সাথে। স্যার, কার্তিক ক্রাইমের ওপর অনেক আর্টিকেলস লিখেছে, অনেক ক্রাইম কেসে বলতে পারেন ও ফলো করেছে। আমাদের সেই সমস্ত কেসের ডিটেলসটা চাই, কারণ ওই কেসের মধ্যেই কোনো একটা কারণে ওর খুন হয়েছে। ইয়েস, দিচ্ছি, আমি সব ডিটেলস দিচ্ছি। স্যার দেখুন, কার্তিক আমাদের এখানে 4 বছর ধরে কাজ করছে। 4 বছরে 40টার মতো আর্টিকেলস ও লিখেছে। এই হলো সব ডিটেলস। মার্কাস কোন? কার্তিক এই স্কুলের কি কেস নিয়ে তদন্ত করছিল? এটা সেই স্কুল যেখানে কর্পোরেটর মহেশবাবু গেছিলেন উদ্বোধন করতে, আর সুনয়নাও ছিল ওখানে। হ্যাঁ, এতে লেখা আছে 4টে বাচ্চা মারা গিয়েছিল স্কুলের খাবার খাওয়ার জন্য। হ্যাঁ স্যার, কার্তিক এই কেসটাকে ইনভেস্টিগেট করছিল। প্রথমে তো বলছিল খুব ইন্টারেস্টিং, তারপর বলতে লাগলো যে বাচ্চাদের মৃত্যু বাইরের খাবার থেকে হয়েছে। এরা তো দেখছি তারাই না যারা স্কুলের বাইরে দাঁড়িয়েছিল যখন মহেশের সঙ্গে আমরা কথা বলছিলাম। আচ্ছা, এটা এরকম নয় তো যে নিজেদের বাচ্চাদের মৃত্যুর বদলা নেবার জন্য এদের মধ্যেই কেউ এটা করছে? হতে পারে কোনো না কোনো সম্পর্ক আছে এনাদের এই কেসের সঙ্গে। সম্পর্ক আছে স্যার, আমাদের বাচ্চাদের মৃত্যুতে এদেরও হাত আছে। বাচ্চাদের মৃত্যুতে এনাদের কি কানেকশন আছে? এটা তো ইনভেস্টিগেশন থেকেই জানা যাবে। সেই জন্যই তো আমরা প্রোটেস্ট করছি। যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ আমরা চুপ করব না। দেখুন হিরণবাবু, এতে স্কুলের কোনো দোষ নেই। এটা প্রথমের ইনভেস্টিগেশন থেকে পরিষ্কার হয়ে গেছে। যদি এতে স্কুলের কোনো হাত না থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে নেই কেন? আপনারা দোষীদের কেন বাঁচাচ্ছেন? আমি দোষীদের কেন সঙ্গ দেব? ওই ঘটনাতে আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। আর আপনারা জানেন, সব থেকে প্রথমে হামলা আমার উপরেই হয়েছিল। হামলা? হ্যাঁ স্যার, বাচ্চাদের মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই মানুষ আমাকে টার্গেট করতে শুরু করে দিল। আমার মুখ কালো করে দিয়েছিল, আমার অফিস ভেঙে দিয়েছিল, স্কুলের খুব বদনাম হয়েছিল স্যার। আচ্ছা, এই ঘটনাটা ঘটলো কি করে? কেউ কিছু বলতে পারবেন? স্কুলের খাবার খেয়েছিল বাচ্চারা, জানি না ওই খাবারে কি ছিল। আর অ্যাটপসি রিপোর্টেও এটাই ছিল স্যার, খারাপ খাবার খেয়ে বাচ্চাদের মৃত্যু হয়েছিল। মহেশবাবু ছাড়া আর কার কার খুন হয়েছে? কার্তিক আর সুনয়না। কিন্তু আমার বেশ ভালোই লাগছে যে মহেশ আর সুনয়না মারা গেছে। কেন? এই খবরে খুশি কেন আপনি? স্যার, এনারা কেসটা বন্ধ করার অনেক চেষ্টা করেছিল। ওনারা দুজনেই এই স্কুলের সাথে যুক্ত ছিলেন, নিজেদের সম্মান বাঁচাতে ওরা এরকম করেছিলেন। কিন্তু কার্তিককে আমরা চিনি না। আচ্ছা, এটা বলুন যে আপনাদের বাচ্চাদের নার্সারি রাইম পছন্দ ছিল? অফকোর্স স্যার। আমার এখনো মনে আছে স্যার, আমরা বাচ্চাদের সাথেই বেড়াতে গেছিলাম। ওখানে ক্যাম্প ফায়ারের সব বাচ্চারাই নিজের নিজের ফেভারিট রাইমস বলেছিল। এটার ভিডিও আছে আমার কাছে স্যার, এই দেখুন। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. এই প্যারেন্টসদের মধ্যে কেউ হবে যে রিভেঞ্জ নিচ্ছে। এই সমস্ত খুন সেই করছে। আদর্শ, তুমি সুনয়নার স্বামী, বাচ্চাগুলোর খুনের ব্যাপারে নিশ্চয়ই তুমি জানো। আর এটাও বলো, সুনয়নার সঙ্গে কি সম্পর্ক ছিল এই ঘটনার? স্যার, কোনো সম্বন্ধ ছিল না। যদি মহেশের কোনো রকম ইনভলভমেন্ট থাকতো তাহলে ও আমায় জানাতো। তাহলে মিস্টার মহেশকে কি কারণে খুন করা হতে পারে? কারণ হলো কার্তিকের শত্রু। কে ওর শত্রু? আমি জানি না স্যার। রাধা দেবী, আমাদের কেন মনে হচ্ছে আপনি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন? আমি কেন আপনার থেকে কিছু লুকোবো? আপনার সামান্য ইনফরমেশনে কেউ বেঁচে যেতে পারে,
খুনির পরের টার্গেট কারো মা, বাবা, ভাই, বোন যে কেউ হতে পারে। একমাত্র আপনারাই কিছু করতে পারেন। কি হলো, চুপ করে গেলে কেন? বাচ্চাগুলোর মৃত্যুর ব্যাপারে তুমি নিশ্চয়ই কিছু জানো, তাড়াতাড়ি বলো। ওই বাচ্চাদের মৃত্যু স্কুলের খাবারের জন্য হয়েছিল। বাচ্চাদের স্কুলে যে খাবার দেওয়া হতো তার অর্ধেক টাকা সরকার দিত আর অর্ধেক টাকা প্যারেন্টসরাই দিতেন, যেখান থেকে মহেশ আর সুনয়না টাকা চুরি করত। তার মানে হলো ওরা স্কুলকে পচা গলা জঘন্য খাবার সাপ্লাই করত। কার্তিক এই খবরটা পেয়ে গিয়েছিল। ও এই খবরটাকে ছাপার বদলে ওদের ব্ল্যাকমেল করতে থাকলো। টাকা কামানোর জন্য খবর চেপে দিয়েছে। স্যার, এই তিনজনই শিশুদেরকে ব্যবহার করে টাকা রোজগার করছিল, তাই হয়তো ওদেরকে কেউ এক এক করে মেরে ফেলছে। বুঝতে পারছি না এই খুনিটা কে, আর ওই চতুর্থ ভিকটিমই বা কে। স্যার, এটাও তো হতে পারে যে চতুর্থ ভিকটিম বলেই কিছু নেই। ফেডরিক, চতুর্থ ভিকটিম আছে। 4টে বাচ্চা তো মারা গেছে, আর তার মধ্যে 3 জনের প্রতিশোধও নিয়েই নিয়েছে। Baba Black Sheep, have you any wool? Yes sir, 3 bags full. Ringa roses, pocket full of posies. Incy Wincy spider went up the water spout. Down came the rain and washed the spider out. একটা প্রতিশোধ নেওয়া বাকি আছে। স্যার, বাচ্চাদের 3টে ফেভারিট রাইম ইউজ করেছে খুনি। এবার চতুর্থ রাইমটাকে ইউজ করে খুনি খুন করতে চলেছে, হামটি ডামটি। স্যার, কার্তিকের সিক্রেট ফাইল পেয়ে গেছি। এখানে স্কুল ফুড কেসের ব্যাপারে সব লেখা আছে। 4 নম্বর ভিকটিমের নাম আছে এতে? হ্যাঁ স্যার, নামের সাথে ছবিও আছে। এই দেখুন স্যার, রুবি। এ তো স্কুলে ছিল যখন মহেশ মারা যায়। হ্যাঁ স্যার, এ স্কুলের ক্যান্টিন ইনচার্জ। ক্যান্টিন ইনচার্জ? তার মানে খাওয়ার এই বাজে জিনিসগুলো ওর সামনে দিয়ে ভেতরে যেত, কিন্তু টাকার জন্য ও সমস্ত কিছু পাস করে দিত। কার্তিক কি কেউ ব্ল্যাকমেল করছিল? হ্যাঁ স্যার। রুবির নাম্বার আছে? হ্যাঁ স্যার, নাম্বার আছে। আমি অনেকবার ট্রাই করেছি, ফোন তুলছে না। তাহলে খোঁজ না ওর। খুনি ওকে কিছু করার আগেই হামটি ডামটির মতন আবার সাজিয়ে না ওকে মেরে ফেলে। আমাদের ওকে বাঁচাতে হবে। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king horses and all the king mains could not put Humpty Dumpty back again. কেউ হামটি ডামটিকে বাঁচাতে পারেনি। আমরা ওই রুবিকে বাঁচাবো। জঙ্গলের দিকে চলুন দাদা। স্যার, এই রুবির লাস্ট লোকেশন স্কুল। স্কুল? কি হয়েছে স্যার? রুবি দেবী কোথায়? উনি তো এইমাত্র অটোতে করে গেলেন। কোথায় গিয়েছে তা তো জানি না, কিন্তু উনি অটোওয়ালাকে বলছিলেন যে জঙ্গলের দিকে চলো। জঙ্গলের দিকে? রানী, রানী সোনা। স্যার, মনে হচ্ছে খুনি ওর জন্য জাল পেতেছে। যে কোনোভাবেই হোক রুবিকে বাঁচাতে হবে। Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses, all the king's men could not put Humpty together.
রানীরই গলা। রানী, সোনা, আমি এসে গেছি, তুমি ভয় পেও না। কি করি আমি, হে ভগবান? আমি আসছি সোনা। রানী সোনা, ওই ঘটনায় আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। হ্যাঁ, আমি মেরেছি ওদেরকে, আর আপনারা মাঝখানে না এলে আমি রুবিকেও মেরে দিতাম। কেন কেন খুন করেছিলে তুমি? আর রুবিকে কেন মারতে চেয়েছিলে? কারণ ওরা নিরীহ বাচ্চাদের হত্যাকারী ছিল, যাদেরকে আমি স্টুডেন্টসদের থেকেও বেশি নিজের সন্তান মনে করতাম। কিন্তু এই বাচ্চাগুলো মারা গিয়েছিল তো বিষাক্ত খাবার খাওয়ার জন্য না? এই অভিযোগেই আমার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে গেল। সবাই আমাকেই ব্লেম করত। স্কুলের প্রিন্সিপাল তুমি, তা লোক তো তোমাকেই দোষ দেবে না? স্কুলের ভালো মন্দ তোমার হাতে, তাই বাচ্চাদের মৃত্যুর দায়ও তোমার। যে অপরাধ আমি করিনি তার দায়ভার আমার কেন? সবাই এটাই বলে, এমনকি আমার বাড়ির লোক। আর আমার মেয়ে আমার সঙ্গে কথা বলতো না। ও এটাই ভাবতো যে আমি এই কেসে ইনভলভড। আমি ভাবতাম যে এটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আসল ঘটনা তো অন্য কিছু ছিল। সেটা কি শুনি? একদিন কার্তিক আর সুনয়নাকে কথা বলতে আমি শুনে নিয়েছিলাম। ও সুনয়নাকে ব্ল্যাকমেল করছিল। 5 লাখ? পাগল হয়ে গেছো? এত টাকা আমি কোথা থেকে আনবো? তুমি বোঝার চেষ্টা করো, এটা আমি করতে পারবো না, প্লিজ। রিল্যাক্স। এত বড় ট্রাস্টির মেয়ে হয়ে তুমি আমার মাসে 5 লাখ টাকা দিতে পারবে না? ও কাম অন, প্লিজ 5 লাখ। দেখো, আমি এটা ব্যাপারে একটু ভাবি, কিন্তু প্লিজ এটা। ওদের কথা শোনার পর আমি ডিসাইড করলাম যে এবার আমি চুপ করে বসে থাকবো না, আমাকে কিছু করতে হবে। আর তাই প্রতিশোধ দিতে চেয়েছিলে? হ্যাঁ, ওই নিরীহ বাচ্চাগুলোর আত্মার শান্তির জন্য আমি ওদের মেরে দিয়েছি। অপরাধ করে কখনো শান্তি পাওয়া যায় না প্রিন্সিপাল সাহেব। ভালো কাজ করলে তবেই শান্তি পাওয়া যায়। আপনার মাথায় তো ঠিক কাজ করছে না। আপনার মেডিকেল হেল্পের প্রয়োজন। নিয়ে যাও একে। Humpty Dumpty sat on the wall. Humpty Dumpty had a great fall. লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে স্যার, সেটাই কেসে দেখতে পেলাম। আর স্যার, অন্যায় মানুষকে কিভাবে অপরাধী বানিয়ে দেয় ওটাও এই কেসে দেখলাম। অন্যায় আর লোভের কারণে 7 জনের জীবন চলে গেল।